কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। কুমিল্লা জেলা স্কুল এবং পোজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করিম। ভালো কাজের স্বীকৃতি হিসাবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করেছিল। শেখ ফরিদ, ATN নিউজ।